12 জুনের 12 তারিখ যেভাবে উড়ান উড়ে যাওয়ার পর মাত্র 30 থেকে 32 সেকেন্ডের মাথায় আহমেদাবাদের মেঘানীনগরে দুর্ঘটনা ঘটে এবং আমরা দেখেছিলাম যে তার বিধ্বস্ত পরিস্থিতি 260 জনের কমপক্ষে মৃত্যু হয়েছিল। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তার প্রাথমিক রিপোর্ট যখন হাতে আসছে তখন একাধিক চাঞ্চল্যকর তথ্য, অর্থাৎ ইঞ্জিন বা সুইচ কাট অফ হয়ে যাওয়া, এই যে চাঞ্চল্যকর প্রশ্নগুলো সামনে আসছে তা নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করছি যে যা যা রিপোর্ট এসছে আদৌ তা কয়েক সেকেন্ডের মধ্যে হওয়া সম্ভব। মনিময়, একেবারেই তাই। আমাদের সঙ্গে কিন্তু এই আলোচনায় যোগ দিয়েছেন এই মুহূর্তে অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায়। স্যারকে স্বাগত জানাবো অনুষ্ঠানে। টেলিফোনে কথা হচ্ছিল স্যার আপনার সঙ্গে। তবে প্রাথমিক যে রিপোর্ট এসে পৌঁছেছে তাতে এই ইঞ্জিন কাট অফ বা এই কথোপকথনটা নিয়েই একটা প্রশ্নের জায়গা আসছে। এখন গোটা পরিস্থিতি আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? হ্যাঁ দেখুন, আমি একটা জিনিস বলতে চাই যে যখন কোনো বিপর্যয় হয় তাতে আমাদের মানুষের বিভিন্ন রকম ভাবে তার প্রতিক্রিয়া আমরা দিই। তো ককপিট রেকর্ডার হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে কোনো বিপর্যয়ে বিমানের মধ্যে পাইলট এবং কোপাইলটের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটা রেকর্ড করা। এবারে যারা বিশেষজ্ঞ তদন্তকারী তারা বুঝবেন, ঠিক করবেন এই কথোপকথনের এক্স্যাক্ট মানেটা কি। যেমন প্রথম দিকে একটা রিপোর্টে এসেছিল যে পাইলট বলছে মাই সিট, মাই মেডে বলার পরেই, তো তার মানে তার সিটটাতে কোনো গন্ডগোল ছিল এবং একটা এরকম একটা পরিস্থিতি আসছিল যে সিটের একটা লকিং পিন থাকে যেটা পাইলটের প্রত্যেকটা মানুষের দেখুন পায়ের মাপ অনুযায়ী আমরা সিটটাকে অ্যাডজাস্ট করে নিই এবং সে যখন ফিক্স করি সেটা একটা লকিং পিনে মাধ্যমে সেটা ফিক্স করা হয়। তো যদি সেই পিনটা হটে যায় বা ভেঙে যায় বা কোনো কারণে সেটা যদি খারাপ হয়ে যায় তাহলে যখন আমি এয়ারক্রাফটটাকে ওপরে তুলছি আমার বডি ওয়েটে সেই সিটটা যদি অটোমেটিক্যালি পিছনে চলে যায় তো আমার হাতে যেটা এয়ারক্রাফটের স্টিয়ারিংকে আমরা জয়স্টিক বলি, স্টিয়ারিং তো গাড়িতে যেমন ঘোরানো যায় চারিদিকে, এটা তো ওপর দিকে কিংবা নিচের দিকে করা যায়। ওপর দিকে করলে থ্রাস্ট বেশি হয়, এয়ারক্রাফটটা হাইট গেইন করে এবং ইঞ্জিনের থ্রাস্টটা বেশি আসে। সেটা যদি যখন পিছনে নিয়ে যাই তখন এয়ারক্রাফটের গতি কমে যায়, ইঞ্জিনেরও গতি কমে যায় এবং তেলও ধীরে ধীরে ওতে কম যেতে শুরু করে। মানে স্যার এই থ্রাস্ট যখন দেওয়া হচ্ছে, প্লেন যখন যথেষ্ট উপরে, ঠিক সেই সময় কিভাবে বিমানের জ্বালানি সুইচ অফ হয়ে গেল জানিয়ে প্রশ্ন উঠছে। মানে এটা কি ভুলবশত হতে পারে? সেটা দেখুন, সেটা ওই তো আমি বললাম বিপর্যয়ের প্রতিক্রিয়া প্রত্যেক মানুষ অনুযায়ী ডিফারেন্ট হয়। তো এইখানে যদি আমার জয়স্টিকটা পেছন দিকে থাকে তাহলে কিছুক্ষণ পরে ইঞ্জিনের থ্রাস্ট কমে যাবে এবং দুটো ইঞ্জিনেই ফুয়েল যাবে না।